যতদিন না পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাচ্ছেন ততদিন মহিলারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পাবেন, এমনটাই কিন্তু ঘোষণা করেছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, এছাড়াও নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহাশয়া। তারা বলেছিলেন যে 90 দিন সময় অর্থাৎ 3 মাস সময়, এই 3 মাস সময়ের মধ্যে প্রত্যেকটি মহিলাকে যারা লক্ষ্মীর ভান্ডার পায় তাদেরকে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করতে হবে এবং সেখান থেকে তাদের নামটি প্রত্যাহার করে নিতে হবে, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার থেকে তাদের নাম প্রত্যাহার করতে হবে। এবং আপনারা যখন ফর্ম ফিল আপ করেছিলেন তখন কিন্তু সেখানে লিখেছিলেন যে হ্যাঁ আপনি লক্ষ্মীর ভান্ডার পান এবং সেখান থেকে আপনি নাম প্রত্যাহার করতে চান, অর্থাৎ হ্যাঁ লিখেছিলেন। কিন্তু গত 2 মাসে কারো অ্যাকাউন্টে কি লক্ষ্মীর ভান্ডারের 1500 টাকা ঢুকেছে? আমরা বিগত সরকারেরও বিভিন্ন ঢপের চপ দেখেছি, তো এটাও কি একটা ঢপের চপ হয়ে থেকে গেল? অর্থাৎ এই অন্নপূর্ণা যোজনা নিয়ে কিন্তু সরকার কার্যত লেজে গবরে অবস্থা হয়ে গিয়েছে। অর্থাৎ এমন একটা পরিস্থিতি জগা খিচুড়ি বানিয়ে গিয়েছে যে কে পাচ্ছে কে পাচ্ছে না, কার নাম যে আন্ডার এনকোয়ারি থাকছে, কে আন্ডার প্রসেস থাকছে, কোনো কিছুই বোঝা যাচ্ছে না। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় যে অন্নপূর্ণা যোজনার টাকা কি সুষ্ঠুভাবে সবাইকে দেওয়া উচিত, নাকি এইরকম জগা খিচুড়ি বানিয়ে রেখে দেওয়া উচিত? অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে লিখে জানাবেন, আর ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন যাতে সাধারণ মানুষও সরকারের যে কার্যকলাপ সেটা বুঝতে পারে এবং সরকারের কথার সঙ্গে কাজের মিল কতটুকু রয়েছে সেটা যেন তারা আন্দাজ করতে পারে। তো আপনাদের মধ্যে যদি কারো অ্যাকাউন্টে 1500 টাকা ঢুকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আর ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন। আর এইরকমই আরো ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাকে ফলো করে রাখবেন।